নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বোয়াল মাছ রান্না করছি। আমরা সাধারণত রসুন ফোড়ন দিয়ে বোয়াল মাছ করি, কখনো কখনো রাঁধুনি দিয়েও করি, আবার বেগুন দিয়ে ধনেপাতা দিয়েও করি। আজকে আমি রসুন দিয়ে করছি। বোয়াল মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটাকে একটু ভেজে নিচ্ছি। বোয়াল মাছ ভাজা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখনই বোয়াল মাছ আর মাছ ভাজবেন তখন কড়াতে খুব অল্প তেল দেবেন, তা নাহলে এত ছিটকাতে থাকে গায়ে মুখে চলে আসে, তেল ছিটকায় দিতেন। আমি এই জন্য অল্প তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি, তারপরে আমি রান্না করছি। দুটো মাছে আমি 4 কোয়া রসুন ব্যবহার করছি। তেলটা দিলাম একটু, এবার রসুনটা দিয়ে দিলাম। এর মধ্যে নুন হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি, এটাকে এখন কষিয়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি ঝোল হিসাবে। ঝোলটা ফুটে গেলে তারপরে মাছটা দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার হয়ে গেছে, এখন গ্যাস নিভিয়ে দিচ্ছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। গ্যাস নিভিয়ে দিলাম। রসুন ফোড়ন দিয়ে বোয়াল মাছের ঝাল রান্নাটা কমপ্লিট করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। রসুন ফোড়ন দিয়ে করবেন, সবশেষে কাঁচা লঙ্কা দেবেন। যাই হোক, ঝাল লঙ্কা দেবেন, আর অন্য কোনো মশলা এর মধ্যে লাগবে না। যাই হোক, আমি আমার রেসিপিটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।